সবাই ভিলেন, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কে ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ, হুটা আমারই কাজ। ভাই সাব আলাদা লেভেলের খেলা হবে, আলাদা লেভেলের। খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। খাদান নিয়ে যেখানে যেখানে যা যা আপডেট পাচ্ছি এক্সক্লুসিভলি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেবদার মেগাস্টার কামব্যাক বলে কথা, অ্যাকশন কামব্যাক বলে কথা। যারা বলছে যে দাদা এখন এই ধরনের ছবি করে না, তাদেরকে একবার বলো বাঘা যতীন ছবিটা দেখতে। ভাই আমি কাল রাত্রে আবার দেখলাম বাঘা যতীন ছবিটা, আর লিটারেলি বলছি যে আমার সেম ফিলিং হয়েছে। আমি অঝোর নয়নে কেঁদেছি। ভাই কি সিনেমা বানিয়েছিল না, কি অ্যাকশন ছিল ভাই। ওই যখন ফার্স্ট এন্ট্রিটা, চ্যালেঞ্জের এন্ট্রিকে কম্পিট করতে পারে ভাই, ওই ভাম করে মারাটা, জাগো রে বাঘা। ভাই দেবদা আমার এখানে থাকে, নাম মুখে নয় বুকে থাকে। তো কোথাও গিয়ে দেবদার সাথে একটা আলাদা কানেকশন। তো কোথাও গিয়ে আমি একটা কথা বলি, ঠিক আছে, খাদান এমন একটা সিনেমা এসে না বাংলা সিনেমার যে পুরো মানে ভোলটা না সেটা বদলে দেবে। এমন সিনেমা যেটা গ্যাংস্টার নিয়ে ছবি, যেখানে মানে পলিটিক্স ইনভলভড, যেখানে পুরো নিজেদের ভিতরে গ্যাং ওয়ার্ল্ড লেগে যাচ্ছে। সেই সমস্ত ইন্টারেস্টিং কথা কে বললেন জানো? স্বয়ং বললেন সুমিত গাঙ্গুলি। খাদানের সবাই ভিলেন, প্রত্যেকটা ভিলেন সাজা পাবে। সেই প্রত্যেকটা ভিলেনের সর্দার কি স্বয়ং সুমিত গাঙ্গুলি। কি বললেন উনি, আমরা একেবারে শুনে নেব বন্ধুরা। ইট ইজ আ বিগেস্ট নিউজ বন্ধুরা। আমাকে পাঠালো এটা সৌভিক মাঝি পাঠালো আমাকে। ও সত্যি মানে খুব আমাকে থ্যাঙ্কফুল, আমি থ্যাঙ্কফুল যে ও আমাকে এটা পাঠিয়েছে, নাহলে হয়তো আমি এটা দেখতেই পেতাম না। তো চলো স্বয়ং সুমিত গাঙ্গুলি কি বলছে আমরা একটু শুনে নিই। বছর ধরে যতগুলো অ্যাওয়ার্ড শো দেখেছি প্রত্যেকবার একই ফিলিংস হয়েছে। খারাপ তো লাগবে না, খুব স্বাভাবিক, বলতেও পারবে না, কিন্তু আরেকটা মানে খারাপ লাগা ভালো লাগার কিছু নেই ভাই। অ্যাওয়ার্ড শোতে এসে কোনো পয়সা দেয় না, সুতরাং খারাপ ভালো লাগার জায়গাই নেই। হ্যাঁ, অ্যাওয়ার্ড দিলে ভালো লাগে, মনে হচ্ছে একটু সম্মান পেলাম, আমাকে অ্যাওয়ার্ড দিলাম, একটু সম্মান পেলাম, বাস। অ্যাওয়ার্ড পাওয়াটা বড় নাকি দর্শকদের ভালোবাসা ডেফিনেটলি। অ্যাওয়ার্ড তো ঠিকই আছে, অ্যাওয়ার্ড দিল, আমাকে ভালোবেসে দিল। খাদানের কথা আসছে ওয়েট ফর ইট। তো সেই অ্যাওয়ার্ড সত্যি কথা বলতে মানে ওই অ্যাওয়ার্ডটা নিয়ে গেলাম, ভালো লাগলো, তারপর ওটা সাজিয়ে রাখলাম, ধুলো পড়লো, বউ ওটাকে পরিষ্কার করলো, কথাটা কি ভালো বলেন না উনি। অ্যাওয়ার্ডের মতো থাকলো, ওই অ্যাওয়ার্ড পেয়েছিল, কেউ বাড়িতে এসে দেখলো, অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটুকু ভালো লাগে, বাস সম্মান পেলাম। খাদান, খাদানে সব ভিলেন, মাফিয়াদের নিয়ে গল্প। না, সব আলাদা আলাদা ভিলেন, সব আলাদা আলাদা সত্তা। ভিলেন কি কুপকাত হবে নাকি ভিলেন এবার কুপকাত করবে? প্রত্যেকটা ভিলেনই কুপকাত হবে, প্রত্যেকটা ভিলেনের গল্পটাই আলাদা। মাফিয়াদের নিয়ে গল্প, কয়লা মাফিয়াদের নিয়ে। তো সুতরাং ভিলেনদের মধ্যে নিজেদের মধ্যেই ঝামেলা যেমন হয়। গেমে চান করে যাচ্ছি রে ভাই, বলে গেমে চান করে যাচ্ছি রে ভাই, আলাদা লেভেলের বন্ধুরা। একটা কথা বলি, ভিলেনদের নিয়ে গল্প, উনি এটাই বললেন যে ভিলেনদের নিজেদের ভিতরে লড়াই, মানে ইন্টারনাল পলিটিক্স কিন্তু দেখানো হবে, এবং সেটা বাঙালিয়ানার মোড়কে। কেন? কারণ ওই অ্যাকসেন্ট, ওই জায়গা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ। ভাই সাব আলাদা লেভেলের খেলা হবে ভাই। আমি লিটারেলি বলছি, আমি যেখানে থাকি আমি নাচবো ভাই। এখন ওয়্যারলেস মাইক রয়েছে, আমার কোনো চাপ নেই, আমি কলারে লাগিয়ে লিটারেলি নাচবো। একবার খাদান আসতে দাও। খাদান নিয়ে আমি যা এক্সাইটেড, আমি কোনো ছবি নিয়ে অত এক্সাইটেড না ভাই। খাদান আমার এখান থেকে আশা রয়েছে। খাদানের আপডেট প্রথম তোমাদেরকে মহারাজ চ্যাটার্জি দিয়েছিল, এইটুকু মনে রেখো। খাদান নিয়ে আমি এতটা এক্সাইটেড কারণ আমার দাদাকে আমি দেবদাকে আমি আবারও কিসে দেখতে পাবো? অ্যাকশন রূপে। হি ইজ দ্য মাচো ম্যান অর অ্যাকশন। মানে ভাই সাব আলাদা লেভেলের খেলা হবে ভাই। সবাই ভিলেন খাদানে, প্রচুর মাল্টিপল ভিলেন্স থাকতে চলেছে খাদানে। সুমিত গাঙ্গুলি নিজে বললেন এই কথাটা, এবং তার সঙ্গে সঙ্গে উনি এইটাই বললেন যে ইন্টারনাল কনফ্লিক্ট, মানে তাদের ভিতরে ঝামেলা। তারপরে প্রত্যেকটা ভিলেনকে কুপকাত করবে কে? দ্য ওয়ান অ্যান্ড অনলি, দিস ইজ আ নেম না, দিস ইজ আ ব্র্যান্ড, সুপারস্টার, মেগাস্টার দেব। ইয়েস ভাই সাব, দাদা যখন একটা করে মারবে ভাই, বলছি তো প্রত্যেক 5 মিনিট 10 মিনিট অন্তর একটা করে অ্যাকশন সিকোয়েন্স আছে। সেরকমভাবেই ভাবা হয়েছে ইট ইজ আ বিগেস্ট অ্যাকশন থ্রিলার, ইট ইজ আ বিগেস্ট অ্যাকশন ফিল্ম। তো এইরকম অ্যাকশন ছবি তোমরা যখন দেখবে ভাই, ভাবো জাস্ট দাদা যখন ফার্স্ট ঘুষিটা মারবে হল ফেটে যাবে। জাস্ট আমার এখন একটাই কথা মনে হচ্ছে যে আমি একটা জিনিস দেখেছিলাম, শুধু একটা কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে একটাই শট বলবো
মাগাযতীন যখন পিছনে ধাক্কা না মারলো ধীরা রে রা রা রা, ভাই আলাদা লেভেলের হয়েছিল, হল স্টেডিয়াম হয়ে গেছিলো। আমার রিয়াকশান রয়েছে সেকেন্ড চ্যানেলে, তোমরা দেখতে পারো গিয়ে, যে লোকে চিৎকার করছে, পাগলামি করছে, লাস্ট যে দেবদা এরকমভাবে এসছে এতদিন বাদে। একটা মাগাযতীনে ওই অ্যাকশন করেছে, প্রধানের ভিতরে হালকা হালকা অ্যাকশন ছিল, বোমকেশে ওই মনে আছে তো, জানে জতকে জটাধার রুদ্রদেব শঙ্কাহার রান তাণ্ডব, ভাই আলাদা লেভেলের খেলা হবে। আমি এইটুকু শুধু বলছি, দাদা ব্যাক অন ট্র্যাক। এটা দাদার মানে কী হয়, দাদার একটা ডায়লগ ছিল, এটা আমার ট্র্যাক রেকর্ড না, এটা আমার অল টাইম রেকর্ড। কোন সিনেমার ডায়লগ? চ্যালেঞ্জ 2। তো বন্ধুরা, এই লেভেলের ভালোবাসা আছে, খাদান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার। একটুখানি দাঁড়িয়ে যাও, শুধু যে কথা তুমি সুমিত গাঙ্গুলির মুখ থেকে শুনলে, আমি এইটুকু বলতে পারি, খাদান দেখার পরে তোমার একবার না বারবার মনে হবে যে ভাই পয়সা তো উসুল হয়ে আমাকে 2 ডবল পয়সা ফেরত দিয়ে গেছে এই সিনেমাটা। ভাই এই সিনেমার ভিতরে যা অ্যাকশন রয়েছে, যা মাস মোমেন্টস রয়েছে, ভাই সুমিত গাঙ্গুলি মাস সিনেমার মানে একদম পোকা যাকে বলা যেতে পারে। তিনি এতটা এক্সাইটেড খাদান নিয়ে, সব জায়গায় গিয়ে উনি খাদানের কথা, একটা সিনেমা নিয়ে তখনই প্রমোট করে নিজের থেকে ভালোবেসে প্রমোট করে যখন সেই সিনেমাটা এতটা মারাত্মক হয় যে সেই অ্যাক্টরটাও এক্সাইটেড, সেই সিনেমাটাকে সে নিজে থেকে প্রমোট করতে চায়, সেই সিনেমাটাকে সে বলতে চায়। সুমিত গাঙ্গুলি এই কয়েকদিন অনেক ছবি করেছেন, কিন্তু একটা ছবিকে উনি প্রমোট করেছেন। উনি খাদানের কথা কেন বলছেন? কারণ উনি জানেন যে খাদান একটা এমন ছবি না, সেটা জাস্ট কাঁপিয়ে রেখে দেবে, হিলিয়ে রেখে দেবে, সব উড়িয়ে রেখে দেবে। তোমাদের আর কি মতামত খাদানের এই এক্সক্লুসিভ আপডেট পেয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।